বহু যুগ আগে গ্রিস দেশে বাস করতেন এক মহাবীর হারকিউলিস। দেবরাজ জিউসের পুত্র এই নায়ককে ঈর্ষান্বিত দেবী হেরা নানাভাবে বিপদে ফেলতেন। তার নির্দেশেই হারকিউলিসকে করতে হয়েছিল 12টি কঠিনতম কাজ। এরই মধ্যে দ্বিতীয় কাজ ছিল এক ভয়ঙ্কর দানবকে হত্যা করা, যার নাম লার্নিয়ান হাইড্রা। গ্রিসের লার্না নামের জলাভূমির গভীরে বাস করত এই ভয়ঙ্কর সাপ, যার ছিল 9টি বিশাল মাথা। একটি মাথা অমর, যা কখনোই মারা যেত না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে মাথাই কাটা যেত তার জায়গায় সঙ্গে সঙ্গে 2টি নতুন মাথা জন্ম নিত। এই হাইড্রা সাপ রাতে গা ঢাকা দিয়ে বেরিয়ে এসে গ্রামগঞ্জ ধ্বংস করত, গবাদি পশু খেয়ে ফেলত, এমনকি মানুষকেও গ্রাস করত। এই জন্যে চারিদিকে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক আর ভয়। রাজা ইউরেস্টিউসের নির্দেশে হারকিউলিস হাইড্রাকে হত্যা করতে গেলেন। তিনি তার সাহসী সঙ্গী ইওলাউসকে নিয়ে হাইড্রার গুহার দিকে রওনা দিলেন। অন্ধকার গুহা, চারপাশে জলাভূমি আর বিষাক্ত বাতাস। হঠাৎ মাটি কাঁপিয়ে বজ্রের মতো গর্জন করে 9 মাথাওয়ালা হাইড্রা বেরিয়ে এলো। তার চোখ জ্বলছে অগ্নিশিখার মতো, মুখ থেকে ঝরে পড়ছে বিষ। হারকিউলিস তার বিশাল গদা হাতে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম আঘাতে এক মাথা ভেঙে পড়ল মাটিতে, কিন্তু অলৌকিকভাবে সেখানে এক নয়, বরং 2টি মাথা গজিয়ে উঠল। এইভাবে যতই আঘাত করা হয় ততই মাথা বাড়তে থাকে। যুদ্ধ কঠিন হয়ে উঠল। তখন হারকিউলিসের ভ্রাতা ইওলাউস বুদ্ধি করে বললেন, মাথা কাটার পর সঙ্গে সঙ্গে সেই জায়গা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তারা একসাথে পরিকল্পনা করল। হারকিউলিস গদা দিয়ে আঘাত করে মাথা কাটতেন, আর ইওলাউস জ্বলন্ত মশাল দিয়ে সেই ক্ষতস্থান পুড়িয়ে দিতেন। এইভাবে মাথা আর বাড়তে পারল না। এক এক করে হাইড্রার 8টি মরণশীল মাথা ধ্বংস হল। শেষে রইল কেবল সেই অমর মাথা। হারকিউলিস জানতেন এটিকে মারা যাবে না, তাই তিনি ভারী এক পাথরের নিচে চেপে রাখলেন, যাতে কখনোই আবার বেরোতে না পারে। হাইড্রার রক্ত আর নিঃশ্বাস ছিল ভয়ঙ্কর বিষাক্ত। হারকিউলিস সেই বিষ সংগ্রহ করে তার তীর ধনুকে মাখিয়ে নিলেন। এরপর থেকে তার তীর হল অদম্য ও মারাত্মক। এইভাবে হারকিউলিস জয় করলেন 9 মাথাওয়ালা হাইড্রাকে। দেবী হেরার ষড়যন্ত্র সত্ত্বেও তিনি তার দ্বিতীয় কাজ সম্পন্ন করলেন। কিন্তু হেরার শত্রুতা এখানে শেষ হলো না, কারণ সামনে ছিল আরও কঠিন আর ভয়ঙ্কর 10টি কাজ।